হ্যালো ফ্রেন্ড, সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে কালকের ভিডিওটার পর আজকের ভিডিওটা শ্যুট করছি। কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, লাস্টে অবস্থা ভীষণই খারাপ হয়েছিল। মানে আমরা হোটেল পাচ্ছিলাম না, খুব কষ্টে একটা হোটেল পেয়েছিলাম, আর যে হোটেলে এখন বসে আছি। আজকেও আমরা ফ্লাইটের জন্য অনেক চেষ্টা করেছি, বাট আমরা ডাইরেক্ট ফ্লাইট। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আজকে সকালটা আরও ভালোভাবে শুরু করার চেষ্টা করছি কালকের ঘটনার পর। কালকে লাস্টে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমরা লাস্টে আর গাড়ি পাচ্ছিলাম না। প্রচুর কষ্টে আমরা একটা ক্যাব বুক করতে পেরেছিলাম, তারপরে আমরা যে হোটেল বুক করি সেই হোটেলে চলে এসেছিলাম। তার জন্য রাত্রে আর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই আমার সাথে থেকো। কালকের পর আজকের আপডেট জানানোর জন্য চলে এলাম। তো আজকে আমরা ফ্লাইট পেয়েছি, তবুও কিন্তু আমরা কোনো ডাইরেক্ট ফ্লাইট পাইনি, সেটাই একটা প্রবলেম হয়ে গেছে। মা বাবার ফ্লাইটটা সকালে পেয়েছি। এইখান থেকে আমাদের হায়দ্রাবাদ যেতে হবে, হায়দ্রাবাদ থেকে আমাদের ইন্দোর যেতে হবে। আর আমার আর বাবুর বিকেলে টিকিট পেয়েছি, সেটাও সেম। এখান থেকে আমরা হায়দ্রাবাদ যাব, হায়দ্রাবাদ থেকে একসাথে আমরা ইন্দোর যাব। তো এভাবেই যেতে হবে, কোনো মানে আর কোনো রকম কিছু করা গেল না টিকিটের, কারণ কালকে এতগুলো ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর প্রত্যেকেই টিকিটের জন্য রীতিমতো মানে চেষ্টা করেছেন। তো যে যেরকম টিকিট পেয়েছেন সেরকম টিকিট নিয়েই নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করেছেন। তো সেরকম আমরাও এরকমভাবেই টিকিট পেয়েছি। তো কোনোভাবেই আর একসঙ্গে টিকিট করা গেল না, তো এভাবেই আমাদের আজকে যেতে হবে। তো এখন বাজে সকাল 11টা, আর আমি এখন ভিডিওটা শ্যুট করছি। সকালবেলায় সেরকম কিছু করিনি, বাবা মাকে জাস্ট রেডি করে বাবা মাকে বের করে দিয়েছি। বাবা মায়ের ফ্লাইট ছিল সকাল 11:30টাতে। তো বাবা মা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছে, এখন বোধহয় তারা ফ্লাইটে উঠেও গেছে। তো এখন আমি বাবুকে স্নান টান করিয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন একটু লাঞ্চ অর্ডার করে দিয়েছি হোটেলে। এই যে আমার লাঞ্চটা চলে এসছে। একটু সিম্পল আলু বিরিয়ানি আজকে খেয়ে নিলাম, যেহেতু জার্নি করতে হবে তাই সিম্পল কিছু খেয়ে নিলাম। এখন প্রায় 4:45 বেজে গেছে। সারা দুপুর দুজনে একটু গল্প টল্প করলাম, আমি আমার পুচকু। এবার এখন বেরোনোর পালা, কারণ 4:30টায় সব ক্লোজিং হয়ে যাবে, 5:30টায় ফ্লাইট আছে। তো চলো ঠাকুর ঠাকুর বলে বেরিয়ে পড়া যাক। চেকিং আমার কমপ্লিট। এখন আমার গেট নাম্বার 107-এ আমি এসে বসেছিলাম, আর এখন বাসে উঠতে হবে। তো আমি এয়ারপোর্টের ব্যবস্থায় ভীষণভাবে হেল্প পেয়েছি। ইন্ডিগো কর্তৃপক্ষের কাছ থেকে হেল্প চেয়ে নিয়ে আমার সমস্ত লাগেজ ওরা চেক ইন করে নিয়েছে, তারাই সমস্তভাবে আমাকে পৌঁছে দিয়েছে, কারণ আমার কোলে আমার বেবি ছিল। তো এখন আমার ফ্লাইট চলে এসছে। এই যে আমার বাবুর প্রথম ফ্লাইট জার্নি ইন্ডিগোর সাথে। তো আমি আর বাবু এখন ফ্লাইটে উঠবো। তো এখন আমরা কলকাতা ছেড়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কলকাতা আবার দেখা হবে। এখন আমি আছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে, বাট এখন আমার হাতে একদমই টাইম নেই। তো এখন একটু খেতে হবে, সেজন্য আমরা লাউঞ্জে যাব, এবং লাউঞ্জে এসে এই যে সিম্পল কিছু নিয়ে নিয়েছি, জলদি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আবার যাচ্ছি, কারণ আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যাবে ইন্দোর ফ্লাইটের জন্য। ওখানে মা আর বাবু আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে আসছি। আমাদের 15 নম্বর গেটে আমাদের ফ্লাইট ছিল, তো সেখানে মা আর বাবু আছে, বাট আমাদের বোর্ডিং হয়ে গেছে, এখন ফ্লাইটে উঠবো। তো চলো এখন বাড়ি ফেরা যাক। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা দারুণ সুন্দর আর বিশাল বড় এয়ারপোর্ট, বাট আমার হাতে একদমই টাইম ছিল না যে এয়ারপোর্টকে ঘুরে আর দেখবো। হায়দ্রাবাদে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য এখানকার ওয়েদার ভীষণ ঠান্ডা।
তো চলো আমরাও সেকেন্ড ফ্লাইটে আমাদের উঠে পড়েছি, এবার ইন্দোরের উদ্দেশ্যে ফ্লাইট রওনা দেবে। আমরা এখন আছি ইন্দোর এয়ারপোর্টে, আমরা পৌঁছে গেছি আর আমরা এখন রিংয়ে চলে এসেছি আমাদের নিজের ব্যাগগুলো কালেক্ট করতে। তো ব্যাগ চলে এসছে, এবার ব্যাগগুলো নিয়ে চলো যাওয়া যাক। ইন্দোর এয়ারপোর্টটা ভীষণ ছোট বাট ভীষণ সুন্দরভাবে সাজানো। তো আমরা এখন এয়ারপোর্টের বাইরে, আমার হাজব্যান্ড চলে এসছে আমাদেরকে নিতে। তো এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। এবার থেকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার ইন্দোর ব্লগে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।